গ্রামে রতন নামে এক মুচি বাস করত। স্ত্রী অনিতাকে নিয়ে তার ছোট্ট সংসার। প্রতিদিন জুতা সেলাই করে যা আয় রোজগার হয় তাতে তাদের কোনো অভাব থাকে না, কিন্তু তারপরেও স্বামী স্ত্রীর ভেতর সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। আরে কই গো, আমি বাজারের দিকে যাব, তো তাড়াতাড়ি খাবার দাও। ও, বললেই অমনি হয়ে গেল তাই না? মানে কি, আমি তো কাজে বের হব, খাবার চাইতে পারবো না বুঝি? না না, চাইবে না কেন? খাবার চাইতে আর কি দোষ? তোমাকে তো আর আগুনে পুড়ে রান্না করতে হয় না। আমি একটা কথা বুঝতে পারি না, এখানে এসব কথা আসছে কেন? আমি তো আয় রোজগার করে এনে দিই, তুমি ঘরে বসে শুধু রান্নাটা করতে পারো না? বুঝতে পেরেছি, আমি আয় করি না বলে তুমি আমায় কথা শোনাচ্ছ। তোমাকে বিয়ে করে এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। তোমার সঙ্গে কথা বলাটাই আমার ভুল হয়েছে। খাবার দেবেন এটা বলে দিলেই তো হয়, শুধু শুধু চিৎকার করে বাড়ি মাথায় করছো। বারবার শুধু খাবার খাবার করছো, রান্না না হলে খাবার দিব কিভাবে? এত বেলা হয়ে গেল এখনো তুমি রান্না করোনি, অথচ সে সব কাজ রেখে তুমি আবার আমার সাথে ঝগড়া করছো। আসলে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। দরকার নেই তোমার খাবারের, আমি চললাম। রতন আর তার বউ অনিতার সাথে একটা কথাও বলল না। রেগে মেগে জুতার ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও দেখবো কতক্ষণ রাগ করে থাকতে পারো। পেটে টান পড়লে তো ঠিক ঘরে সুরসুর করে চলে আসবে। বাড়ির সামনের যে পথ দিয়ে রতন প্রতিদিন বাজারে যায়, সেই পথের পাশে একটা গাছে থাকে এক পেতনি। গাছের ডালে বসে রতনকে দেখেই পেতনি সবটা বুঝতে পারে। মনে হচ্ছে রতনের বউটা আজকেও রতনের সাথে ঝগড়া করেছে। মাঝে মাঝে ইচ্ছে করে এই বউটার ঘাড় মটকে দিই। আমার এমন একটা সংসার থাকলে কি ভালোই না হতো, অথচ ভালো সংসার পেয়ে ওই বউটা প্রতিদিন ঝামেলা পাকায়। এদিকে রতন সেই যখন থেকে বাজারে আছে, কিন্তু একটা লোকও তার কাছে আসছে না। সকাল থেকে আজকে আমার কপালটাই খারাপ, সারাদিন পেটে একটা দানা খাবারও পড়েনি, তার উপর বউয়ের সাথে ঝগড়া। আসলাম একটু বাজারে, তাও একটা লোকও আমার কাছে আসছে না, জুতো কেনা তো দূরের কথা। আরে কি গো দাদা, জুতো নিয়ে এসেছো বুঝি? হ্যাঁ গো ভাই, এটাই তো আমার ব্যবসা, এছাড়া তো পেটে দুমুঠো ভাত দেওয়ার আর কোনো উপায় নেই। হ্যাঁ যা বলেছো, দেখো দেখি দাদা, আমার পায়ের মাপের কোনো জুতো তোমার কাছে আছে কিনা? নিশ্চয় আছে, আমি তোমার জন্য একটা ভালো জুতো দেখছি। রতন তার ঝুড়ি থেকে অনেক খুঁজে এক জোড়া জুতা বের করে। নাও গো ভাই, এই জুতো জোড়া তোমার পায়ে অনেক ভালো মানাবে। হ্যাঁ, জুতো জোড়া তো অনেক ভালো দেখাচ্ছে, আমার বেশ পছন্দ হয়েছে। তা কত টাকা দাম? বেশি না গো ভাই, মাত্র 100 টাকা। নাও, টাকা দিয়ে জুতোটা নিয়ে নাও। না গো দাদা, এত দাম দিয়ে জুতো কেনা আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে 20 টাকা দিতে পারি। তুমি কি আমার সাথে মজা করছো ভাই? 100 টাকার জুতো তোমাকে কিভাবে 20 টাকায় দিই বলো? ঠিক আছে, তাহলে তোমার জুতো তুমি রেখে দাও, আমার দরকার নেই। এই বলে লোকটা আবার চলে যায়। রতনের মুখটা ক্রমে রাগে ফুঁসে ওঠে। কত বড় সাহস, আমার 100 টাকার জুতোকে 20 টাকা বলে দিল। হ্যাঁ, আজ সত্যি আমার কপালটাই বড় খারাপ, মনে হচ্ছে একটা জুতো আজকে বিক্রি হবে না। এদিকে বাড়িতে অনিতা বেশ আরাম করে বারান্দায় বসে আছে। আমাকে কথা শোনানো, আমার সাথে ঝগড়া করা, আজ আর এই বাড়িতে হাঁড়ি চড়বে না। দেখি ঘরে ফিরে এসে কি খাবার খায়, যখন ক্ষুধায় ছটফট করবে তখন বুঝবে আসল মজা। ঠিক ওই সময় ওই পেতনি এসে অনিতার সামনে দাঁড়ায়, কিন্তু অনিতা তাকে দেখতে পায় না। কিছু বুঝে ওঠার আগেই পেতনি অনিতাকে নিয়ে গাছে চলে যায়। দুষ্টু মহিলা, তুমি প্রতিদিন স্বামীকে কষ্ট দাও, আজকে দেখো তোমার কি হাল হয়। আজ থেকে তুমি এই কাছেই বন্দি হয়ে থাকবে, আর তোমার হয়ে ওই রতনের ঘর করব আমি।
বেশ অনেক সময় কেটে যায়। রতনের একটু ঘুম ঘুম ভাব এসে পড়ে। ঠিক এই সময় একটি ডাক শুনে রতনের ঘুম ভেঙে যায়। ওগো! সে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে অনিতা। এ কি অনিতা, তুমি এখানে? তুমি কি আমার ওপর রাগ করে আছো? রাত হয়ে গেল, এখনো বাড়িতে ফিরছো না যে? রাগ করবো না কেন? তুমি তো সব সময় আমার সাথে ঝগড়া করো। আমার সাথে রাগ করো না, আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না। সে তুমি যতই বলো না কেন, আমি আর বাড়ি ফিরবো না। এমন করো না, আমি তোমার জন্য অনেক স্বাদ করে অনেক ভাত রান্না করেছি। তুমি না এলে এত খাবার কে খাবে বলো তো? বলে কি, ঘরে তো তেমন কোনো বাজার ছিল না, তাহলে এত পদ রান্না করবে কিভাবে? তার মানে কি আমাকে মিথ্যে বলে বাড়িতে নিয়ে যেতে চাইছে? ঠিক আছে, বাড়িতে গিয়ে ওকে মজা দেখাই। কি হলো, তুমি কোনো কথা বলছো না যে? তাড়াতাড়ি চলো আমার সাথে, খাবারগুলো যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। এই বলে রতন ওই অনিতারূপী পেতনির সাথে নিজের ঘরে চলে যায়। এদিকে গাছের ডালে বসে আসল অনিতা কাঁদতে থাকে, কিন্তু তার কান্না কেউ শুনতে পায় না। ওগো, তুমি যার সাথে যাচ্ছ সে আসল অনিতা না। আমি এখানে বন্দি হয়ে আছি, আমাকে মুক্ত করে নিয়ে যাও। ওই দুষ্ট পেতনি আমায় বন্দি করে রেখেছে। আমি আর তোমার সাথে কখনো ঝগড়া করব না, দয়া করে আমায় রক্ষা করো। অনিতার কথা বাতাসে মিলিয়ে যায়, কেউ তার কথা শুনতে পায় না। এদিকে ঘরে রতনকে বসিয়ে সামনে অনেক পথ সাজিয়ে দেয় অনিতারূপী পেতনি। এ কি গো, ঘরে তো কোনো খাবার ছিল না, তুমি এত খাবার কিভাবে জোগাড় করলে? ঘরে বাজার থাকার কি দরকার? আমি নিজেই তো যখন যা খুশি নিয়ে আসতে পারি। মানে কি বলছো তুমি এসব? না না, মানে আমি বলতে চাচ্ছি যে হাতে টাকা থাকলে আমি যা খুশি তাই নিয়ে আসতে পারি। ঠিক আছে, তুমি তাহলে এখন আমার সাথে বসে পড়ো, একসাথে খাওয়া দাওয়া শেষ করে উঠি। নাও, আমি এত তাড়াতাড়ি খাবো না, তুমি খেয়ে উঠে যাও, আমি পরে খাবো। রতন আর কোনো কথা বাড়ালো না, সে তাড়াতাড়ি খাবার খেয়ে উঠে পড়ে। অনেকক্ষণ ধরে রতন শোয়ার ঘরে থাকলেও অনিতা না আসায় সে রান্নাঘরে যায় এবং দেখতে পায় এক পেতনি কাঁচা মাছ খাচ্ছে। আহারে, এমন সুখের সংসারই তো আমি এত বছর ধরে চাচ্ছিলাম। আজকে যে আমার কি ভালো লাগছে, এই খুশিতে অনেক মুখ মাছ খাবো। সর্বনাশ, এ তো আমার বউ অনিতা না, এ তো দেখছি একটা পেতনি। এই জন্যই খাবার সময়ের কথাগুলো আমার অস্বাভাবিক লাগছিল। এখন কি করি? অনিতাই বা কোথায় আছে, কিছুই তো জানি না। পরদিন রতন মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে। তাকে দেখে এগিয়ে আসে রামু। কি গো রতন দাদা, কি হয়েছে তোমার? আজকে বাজারে গেলে না? না গো ভাই, মস্ত বড় বিপদে পড়েছি, এই কারণে আর বাজারে যাওয়া হয়নি। কি হয়েছে, কি একটু খুলে বলো দেখি। কি আর বলবো ভাই, অনিতাকে একটা পেতনি বন্দি করে ফেলেছে। সেই জায়গায় এখন একটা পেতনি অনিতা সেজে আমার সাথে ঘর করছে। কি বলছো দাদা? তাহলে তো তুমি আর অনিতা দিদি দুজনেই মস্ত বড় বিপদে পড়েছো। হ্যাঁ গো ভাই, কি করে কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না অনিতা এখন কি অবস্থায় আছে। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শোনো। এরপর রামু কানে কানে রতনকে একটা বুদ্ধি দেয়। এদিকে গাছের উপর বসে থাকা অনিতা অনেক কষ্ট পায়। জানি না কতদিন আমায় এমন বন্দি অবস্থায় থাকতে হবে, আদৌ আমি মুক্তি পাবো কিনা। সব আমার দোষ, কেন আমি প্রতিদিন বিনা কারণে ঝগড়া করি, হয়তো এখন এর শাস্তি পাচ্ছি। এদিকে রতন বাড়িতে ফিরে এসেছে। অনিতারূপী পেতনি রতনের পাশে বসে আছে। এ কি অনিতা, আজ এত বেলা হয়ে গেছে কিন্তু তুমি এখনো তোমার আজব খেলাটা দেখাচ্ছ না? এই মরেছে,
ওই অনিতা আবার কি আজব খেলা দেখাতো, এটা তো জানতাম না। এখন কি করব? কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আসলে তুমি কোন আজব খেলার কথা বলছো আমি কিন্তু মনে করতে পারছি না। তোমার যে এত ভুলো মন হয়ে গেছে, এ তো আমি জানতাম না। কেন, তুমি ভুলে গেছো? তুমি প্রতিদিন একবার করে ছোট শিশির ভিতরে ঢুকে আমাকে চমকে দিতে। ও হ্যাঁ, তাই তো, আমি তো একদম ভুলেই গেছিলাম। দেখেছো অবস্থা? তাহলে আর দেরি কেন, এখনই হয়ে যাক এই আজব খেলাটা। আমি ঘর থেকে শিশি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি নিয়ে এসো। এ আর এমন কি কাজ, আমি এখনই ওই শিশির ভেতরে ঢুকে যাচ্ছি। রতন ঘরে গিয়ে বড় দেখে একটা কাচের শিশি নিয়ে আসে। সেটাকে পেতনির সামনে ধরতেই পেতনি ছোট হয়ে সেই শিশিতে ঢুকে যায়। রতন তৎক্ষণাৎ শিশির মুখে ছিপি দিয়ে আটকে দিতে থাকে। ওগো, তুমি ছিপি দিয়ে শিশির মুখ আটকে দিলে কেন? আমি এখন কিভাবে বের হব? তোর তো আর বের হওয়ার কথা নয় দুষ্টু পেতনি। হ্যাঁ, কি ভেবেছিস তুই আমি কিছু বুঝতে পারবো না? আমি তো প্রথম রাতেই বুঝতে পেরেছি তুই আমার স্ত্রী অনিতা নোস, তুই একটা পেতনি। আমায় ক্ষমা করে দাও, আমি আর তোমার স্ত্রী হয়ে থাকবো না। আমি চলে যাব, আমায় মুক্ত করে দাও। বললেই হয়? হ্যাঁ, আগে আমার আসল স্ত্রী অনিতাকে মুক্ত করে আমার সামনে এনে দে, তা না হলে এই মুহূর্তে শিশুতে আগুন ধরিয়ে তোকে মেরে ফেলবো। না না না, এমন কিচ্ছু করো না, আমি তোমার স্ত্রীকে এনে দিচ্ছি। ঠিক এই সময় একটি আলোর ঝলকানি এসে অনিতাকে রতনের সামনে হাজির করে। এ কি, আমি মুক্ত হয়ে গেছি? ওগো, তুমি আমায় মুক্ত করে আনলে? হ্যাঁ, এই দুষ্টু পেতনি তোমাকে বন্দি করে রেখেছিল আর নিজে তোমার মতো সেজে আমার ঘর করছিল, কিন্তু বুদ্ধি দিয়ে আমি ওকে কাবু করেছি। এখন আমায় মুক্ত করে দাও, আমি তো তোমার কথা মতো কাজ করেছি। কিন্তু তোমাকে মুক্তি করে দিলে তুমি যদি আবার আমাদের ক্ষতি করো? আমি কথা দিচ্ছি, আমি তোমাদের আর কোনো ক্ষতি করব না, বরং তোমাদের উপকার করে এখান থেকে চলে যাব। রতন পেতনির কথা বিশ্বাস করে তাকে মুক্ত করে দেয়। তখন পেতনি জাদু বলেই অনেক সোনার মোহর এনে উঠানে জমা করে। তোমাদের সংসার আমার অনেক পছন্দ, তাই আমি লোভে পড়ে এই কাজ করেছি, কিন্তু আর কোনোদিন তোমাদের ক্ষতি করব না। এই মোহরগুলো আমার পক্ষ থেকে উপহার, এগুলো দিয়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওগো ওগো, দেখো আমরা কত মোহর আর ধন সম্পদের মালিক হয়ে গেলাম। হ্যাঁ গো, তাই তো, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আর কখনো তোমার সাথে বিনা কারণে ঝগড়া করব না। আমিও কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এরপর সত্যিই অনিতা পরিবর্তিত হয়ে গেল। পেতনির দেওয়া ধন সম্পদ ও মোহর দিয়েই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।